কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকটি 2025-এর OBD2B আপডেটের একদমই ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেল। এই 2025-এ আপনারা এই ক্লাসিক 350-কে টোটাল 7টি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন এবং আপনাদের সামনে এখন রয়েছে এর ডার্ক ভেরিয়েন্টের স্টিল ব্ল্যাক কালারের মডেলটি উইথ OBD2B আপডেট। পার্সোনালি এই 7টি ভেরিয়েন্টের মধ্যে আমার এই স্টিল ব্ল্যাক কালারের মডেলটিকেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই লেটেস্ট 2025 ক্লাসিক 350 স্টিল ব্ল্যাক কালারের মডেলটিতে কি কি নতুন আপডেট করা হয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরম্যান্স, ফিচার্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর প্রাইসিং সম্পর্কে। তো বন্ধুরা, আর অপেক্ষা কিসের? চলুন এই বাইকটিকে নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ফিচার্সের কথা যদি বলি তো সবার আগে চাবি দিয়ে শুরু করা যাক। প্রপার ওয়েভ কি সেটআপের সঙ্গে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং এর সাথে এখানে চাবি দেওয়া হয়েছে। যেমনটা যখনই এর ইগনিশনকে আপনি এখানে অন করবেন, প্রথমত এখানে ডিআরএল সেকশন এখানে আপনারা অন হয়ে যেতে দেখবেন এবং স্টিল ব্ল্যাক এর স্পেশালি যে অ্যালয় ভেরিয়েন্টটি আছে এখানে আপনারা কোম্পানি ফিটেড এলইডি ইন্ডিকেটরস দেখতে পেয়ে যাবেন এবং এর বেস ভেরিয়েন্টের মতো এখানেও সেম হ্যাজার্ডের ফিচার্স আপনি পেয়ে যাবেন। যখনই আপনি বাইকটিকে স্টার্ট করবেন তখনই এর মেইন হেডলাইট এখানে আপনারা অন হয়ে যেতে দেখবেন। অল রিফ্লেক্টেড এলইডি হেডলাইট এখানে দেওয়া হয়েছে এবং হেডলাইটের মাঝখানে এখানে রয়্যাল এনফিল্ডের আর এর ব্র্যান্ডিং করা হয়েছে, যা বেশ প্রিমিয়াম লাগছে। বেসিক্যালি এই ব্র্যান্ডিং এখানে রয়্যাল এনফিল্ডের সব মডেলেই এখন দেওয়া হচ্ছে। নিচে এখানে নাম্বার প্লেট হোল্ডারকে দেওয়া হয়েছে। যে হেডলাইট কভারটি আছে তা এখানে গ্লসি ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। সামনে এখানে দেওয়া হয়েছে 41mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের সেটআপ। রিফ্লেক্টর এখানে বোথ সাইডে পেয়ে যাবেন। সামনের মাডগার্ড এখানে ম্যাট ব্ল্যাক কালারের প্রপার মেটালের সাথে দেওয়া হয়েছে। 300mm এর ম্যাসিভ ডিস্ক ব্রেকের সেটআপ ফ্রন্টে এখানে দেওয়া হয়েছে উইথ টুইন পিস্টন ব্রেক ক্যালিপার। ডুয়াল চ্যানেল এবিএস অ্যাজ এ স্ট্যান্ডার্ড এখানে আপনি পেয়ে যাবেন। 100/90 সেকশনের 19 ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। সিএটের টায়ার এখানে আপনি পেয়ে যাবেন উইথ ম্যাট ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। আপনি যদি এখানের স্পোক মডেলকে কেনেন সেক্ষেত্রে অনলি টিউব টাইপ টায়ার পেয়ে যাবেন। টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম এখানে ইউজ করা হয়েছে। এই সেম ফ্রেম হান্টার 350 এবং মিটিয়ার 350 তেও ইউজ করা হয়েছে, যা বেশ ভালো ফ্রেম। 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন উইথ প্রপার মেটাল বডি। এখানে যে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং আছে এটাও একদম গ্লসি ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। থাই প্যাড কোম্পানি ফিটেড এখানে আপনারা পেয়ে যাবেন। স্পেশালি এই ম্যাট ব্ল্যাক কালারের সাথে যেখানে যেখানে ক্রোমের ফিনিশিং দেওয়া হয়েছে এর জন্য অনেস্টলি এটি অনেক বেশি প্রিমিয়াম ও আই ক্যাচি দেখতে লাগছে। মাইলেজের কথা যদি বলি তো সিটি কন্ডিশনে অ্যারাউন্ড 25 থেকে 30 কেএমপিএল এবং হাইওয়েতে যদি একটু ভালোবেসে চালান তো সেক্ষেত্রে এই বাইক থেকে 35+ কেএমপিএল মাইলেজও আপনি পেয়ে যেতে পারেন। E20 ফুয়েল আপনি ডেফিনেটলি এই বাইকে ইউজ করতে পারবেন। এই যে ইঞ্জিনটি আপনারা দেখছেন এটি হলো 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 ফেজ 2 উইথ OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন। তো আপনারা এখানে নতুন আরেকটি অক্সিজেন সেন্সর নিশ্চয়ই দেখছেন। এই অক্সিজেন সেন্সরটিকে নতুন অ্যাড অন করা হয়েছে এবং আরেকটি অক্সিজেন সেন্সর এখানে আগের মতোই থাকছে। সো এখন এই ইঞ্জিনে আপনারা টোটাল 2টি অক্সিজেন সেন্সর পেয়ে যাবেন। ইঞ্জিনটি আপনাকে ম্যাক্সিমাম 6100 RPM এ 20.21 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 4000 RPM এ 27 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিন আগের থেকে অনেক বেশি রিফাইন্ড এখানে হয়ে গেছে। চলুন এবারের এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক। এর এক্সস্ট নোট আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ক্লাসিক 350 সাইডে এখানে ব্যাজিং পেয়ে যাবেন। এই যে প্যানেলটি আছে এটা আপনারা ফুললি মেটাল বডির সাথে পেয়ে যাবেন। যত রকমের এখানে প্যানেল আছে সবকিছুই এখানে আপনারা মেটালের সাথেই পেয়ে যাবেন। 170mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে। কার্বোয়েটের কথা যদি বলি তো 190 কেজি হলো এর কার্বোয়েট এবং সিট হাইটের কথা যদি বলি তো 805mm হলো এর সিট হাইট। সিট কমফোর্টের কথা যদি বলি তো ফার্স্ট অফ অল এখানে স্প্লিট সেটআপের সিট দেওয়া হয়েছে। সিট এখানে ভীষণই কমফোর্টেবল। এখানে
পিলিয়নের জন্য যে স্টক সিট দেওয়া হয়েছে এটাও খুবই কমফোর্টেবল, তবে রাইডার সিট এখানে অপেক্ষাকৃত বেশি কমফোর্টেবল। হোয়াইট স্টিচিং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। স্পেসের দিক থেকেও কোনো অভিযোগ এখানে করার জায়গা নেই। পিলিয়নের জন্য এখানে গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। পেছনে এখানে দেওয়া হয়েছে হ্যালোজিনের সাথে টেল লাইট সেটআপ উইথ এলইডি টার্ন ইন্ডিকেটরস উইথ হ্যাজার্ড ফিচার, এবং এখানে নাম্বার প্লেট হোল্ডার দেওয়া হয়েছে। এখানে যে রিয়ার মাডগার্ডটি আছে এটাও প্রপার মেটালের সাথে দেওয়া হয়েছে। বক্সি শেপের সাথে এখানে দেওয়া হয়েছে সুইং আর্ম। 270 mm এর পেছনে এখানে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে ভাইব্রেট সিঙ্গেল পিস্টন ক্যালিপারের সাথে। পেছনে এখানে 120/80 সেকশনের 18 ইঞ্চি টিউবলেস টায়ারের সেটআপ দেওয়া হয়েছে, এবং সামনে আপনারা পেয়ে যাবেন 100/80 সেকশনের 19 ইঞ্চি। তো সামনে দেওয়া হয়েছে 19 ইঞ্চি এবং পেছনে আপনারা পেয়ে যাবেন 18 ইঞ্চির হুইল। এখানে আপনারা সারি গার্ড পেয়ে যাবেন উইথ অ্যাটাচ লেডিস ফুট রেস্ট। ফুললি ওপেন চেন সেট এখানে দেওয়া হয়েছে, তাই চেন এখানে একটু মেনটেন করার দরকার পড়বে। এখানে দেওয়া হয়েছে কোম্পানি ফিটেড মিডল স্ট্যান্ড। সাইড স্ট্যান্ডের কোয়ালিটি এখানে ভীষণই ভালো। সাইড স্ট্যান্ড থাকছে এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। এখানে আপনারা টোটালি ফোল্ডেবল ফুট রেস্ট পেয়ে যাবেন, ফলে বাইকটি যদি কখনো পড়েও যায় তো সহজেই এটি ভাঙবে না, যা কোয়াইট গুড। সাথে এখানে আপনারা বোথ সাইড শিফটারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন। হ্যান্ডেল বার এখানে বেশ কম্প্যাক্ট টাইপের দেওয়া হয়েছে। ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর সাথে এখানে হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন কিল সুইচ উইথ সেলফ স্টার্ট ও স্টপ সুইচ। এটি হলো হ্যাজার্ডের সুইচ। পাসিং এর সাথে হাই বিম লো বিমের সুইচ এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এটি হর্ন, সিঙ্গেল হর্ন এখানে আপনি দেখতে পেয়ে যাবেন, যা বেশ লাউড দেওয়া হয়েছে। এটি ইন্ডিকেটর সুইচ এবং সামনে এখানে একটি আই সুইচ দেওয়া হয়েছে। এর সাহায্যে বেসিক্যালি আপনি এই ছোট যে এমআইডি আছে তাকে কন্ট্রোল করতে পারবেন, যার সম্পর্কে আমরা সামনে আলোচনা করতে চলেছি। কোম্পানি ফিটেড এখানে আপনার একটি ফাস্ট টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। আপনি যদি একে দেখতে চান তো এখান থেকে একে দেখতে পারবেন। আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন যেটা ইউজ করেন না কেন এখান থেকে আপনি ফোন চার্জ করতে পারবেন। অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার, অ্যাডজাস্টেবল ব্রেক লিভার এখানে কোম্পানি ফিটেড আপনি দেখতে পেয়ে যাবেন। স্পেশালি অ্যালয় ভেরিয়েন্টে আপনি যদি একে অ্যাডজাস্ট করতে চান তো বাইরের দিকে একে বার করে এইভাবে একে অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া এখানে ব্ল্যাক ফিনিশিং এর উপরে রাউন্ড শেপের সাথে মিরর দেওয়া হয়েছে। এর রেয়ার ভিউ পার্সোনালি আমার অতটাও ভালো লাগে না। মিটার কনসোলের কথা যদি বলি তো ফার্স্ট অফ অল এখানে সেমি ডিজিটাল মিটার কনসোল আপনারা পেয়ে যাবেন, এবং এখানে যে ট্রিপার নেভিগেশনের মিটার দেওয়া হয়েছে তা অ্যালয় ভেরিয়েন্টে আপনারা কোম্পানি ফিটেড দেখতে পেয়ে যাবেন। এখানে প্রপার টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন আপনাকে শো করবে। এছাড়া ব্যাটারি ভোল্টেজ ও টাইমও এখানে আপনাকে শো করবে। এখানে যে ছোট এমআইডি রয়েছে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন ফুয়েল গেজ, ট্রিপ এফ ডিটেলস, ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর। এরই সাথে গিয়ার অ্যাডভাইজারও এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। সার্ভিস রিমাইন্ডারও এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এখানেও আপনাকে টাইম দেখাবে। এরই সাথে ওডো, ট্রিপ 1, ট্রিপ 2 ডিটেলসও এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। উপরে এখানে আপনারা অ্যানালগের সাথে স্পিডোমিটার পেয়ে যাবেন। ইন্ডিকেশন লাইটস এর কথা যদি বলি তো এখানে হ্যাজার্ডের সিগন্যাল, যা বেসিক্যালি ইন্ডিকেটর সিগন্যাল। এখানে দেওয়া হয়েছে হাই বিমের সিগন্যাল, নিউট্রালের সিগন্যাল, ব্যাটারি সিগন্যাল, এবিএস এর সিগন্যাল, চেক ইঞ্জিনের সিগন্যাল, এবং দেওয়া হয়েছে রিজার্ভ ফুয়েলের ইন্ডিকেশন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2025 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 স্টিল ব্ল্যাক OBD2B অ্যালয় ভেরিয়েন্টের ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 2,27,590 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 2,62,792 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে এই ক্লাসিক 350 স্টিল ব্ল্যাক কালারের মডেলটির দাম রাখা হয়েছে 4,47,700 বাংলাদেশি টাকা। তবে সেটি আগের মডেলে। বাংলাদেশে এখনো এই আপডেটেড OBD2B স্টিল ব্ল্যাক কালারের মডেলটি লঞ্চ করেনি। তবে এই বছরের শেষের দিকে বা পরের বছরের প্রথম দিকে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ এনফিল্ড লাভারদের জন্য কিছু গুড নিউজ নিয়ে আসতে চলেছে, যার মধ্যে এই মডেলটিও ইনক্লুড আছে, এবং এর দাম 20 থেকে 25,000 বাংলাদেশি টাকার মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। পার্সোনালি আমার এই ক্লাসিক 350 এর মধ্যে এই স্টিল ব্ল্যাক কালারের মডেলটিকেই সবচেয়ে বেশি ভালো লাগে, এবং এই সেগমেন্টের মধ্যে আমার কাছে এই বাইকটিকেই এখনো অব্দি বেস্ট অফ দ্য বেস্ট মনে হয়েছে। আর আপনাদের এই বাইকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন। বাইকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার রয়্যাল এনফিল্ড লাভার বন্ধুদের সাথে। এরই সাথে চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন এবং এইরকমই এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।